নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। রটন্তী কালী পূজার পৌরাণিক কাহিনী। রটন্তী কালী পূজা দেবী কালীকে উৎসর্গ করে পালিত একটি শক্তিশালী পূজা, যা মূলত অশুভ শক্তি নাশ, শত্রু দমন এবং জীবনের শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য পালন করা হয়। রটন্তী কালী পূজার সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীগুলো দেবী কালী এবং অসুরদের যুদ্ধ এবং তার মাধ্যমে মানব জাতিকে রক্ষা করার কাহিনীকে কেন্দ্র করে আবির্ভূত করা। তো আমি রটন্তী কালী ও রক্তবীজ বধ। একবার দেবতা ও মানব জাতি শুম্ভ, নিশুম্ভ এবং রক্তবীজ নামে তিন শক্তিশালী অসুরের দ্বারা অত্যাচারিত হয়েছিল। এই অসুররা ব্রহ্মার বর প্রাপ্ত ছিল, যা তাদের অজেয় করেছিল। তারা দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করা এবং পুরো পৃথিবীকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেবতারা মহাদেবের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলে মহাদেব দেবী পার্বতীকে অনুরোধ করেন কালী রূপ ধারণ করে এই অসুরদের বিনাশ করতে। রক্তবীজের ভয়ঙ্কর ক্ষমতা। রক্তবীজ ছিল একটি বিশেষ অসুর, যার শরীর থেকে রক্ত পড়লেই সেই রক্ত থেকে আরেকটি শক্তিশালী রক্তবীজ তৈরি হতো। এই কারণে তাকে পরাজিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দেবী রটন্তী রূপ ধারণ। দেবী কালী এই পরিস্থিতি সামলাতে রটন্তী রূপ ধারণ করেন। রটন্তীর রূপ দেবীর সেই ভয়ঙ্কর রূপ যেখানে তিনি নিজের রক্তবীজের শরীর থেকে রক্ত শুষে নেন, যাতে তার রক্ত মাটিতে পড়ে নতুন রক্তবীজ সৃষ্টি না হয়। দেবী কালী তার জিহা প্রসারিত করে রক্ত শুষে নিয়ে রক্তবীজকে সম্পূর্ণরূপে ধ্বংস করেন। এই রূপে দেবী কালীকে তার ভীষণ ক্রোধ এবং ধ্বংসাত্মক শক্তির জন্য পূজা করা। বুঝতে পারলে? এটা কাহিনী নয়, এটা সত্য পৌরাণিক কাহিনী। বহু জায়গা থেকে পাওয়া যায়। শুম্ভ নিশুম্ভ বধের কাহিনী। রক্তবীজের বিনাশের পর দেবী কালী শুম্ভ নিশুম্ভ অসুরদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন। তিনি নিজের অসীম শক্তি এবং ধৈর্যের মাধ্যমে তাদের ধ্বংস করেন। এর ফলে দেবতার স্বর্গ পুনরুদ্ধার করেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। আমি কাহিনীটি বললাম, তোমাদের জানা থাকলে তোমরাও জানাবে কিন্তু আমাকে। রটন্তী নামের অর্থটা কি? রটন্তী শব্দের অর্থ হলো প্রচার বা প্রসার। এই পূজার মাধ্যমে দেবী কালী নিজের শক্তি, সুরক্ষা এবং করুণা সবার মধ্যে প্রচার করেন। দেবীর এই রূপ ভয় ও অশুভ শক্তির বিনাশ এবং শত্রুদের দমন করার জন্য বিশেষভাবে পূজিত হয়। রটন্তী কালী পুজোর মহিমা ও উপকারিতা কি আছে বলি এবার। এই কাহিনীর মাধ্যমে দেবী কালী প্রমাণ করেছেন যে তিনি শুধু শত্রুদের ধ্বংস করেন না, তিনি ভক্তদের রক্ষা করেন এবং তাদের জীবনে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। এর মহিমা শুনবে। অশুভ শক্তি বিনাশ, ভয় দূর করে সাহস এনে দেয়, শত্রুদের পরাজিত করে ভক্তদের জয়ী করেন, জীবনের সমস্ত বাধা এবং দুঃখ দূর করে। আর কি? আর সেটা হলো যে মানসিক শক্তি জাগ্রত করে। রটন্তী কালী পুজোর মূল কাহিনী দেবী কালী এবং রক্তবীজের যুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত। এই পূজা শক্তি, ধৈর্য এবং ভক্তির মাধ্যমে জীবনের সমস্ত বাধা এবং শত্রুতা দূর করার প্রতীক। দেবী কালী তার রটন্তী রূপে জীবনের সব অন্ধকার দূর করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। এই পূজার মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য অর্জন করতে পারেন। জীবনে সব থেকে ভালো শক্তি গেইন করেন। রটন্তী কালী পূজা একটু আলোচনা করি আমি। রটন্তী কালী পুজো হলো কালী দেবীর একটি বিশেষ পুজো, যা মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালন করে। এটি দেবীর কালীকে উৎসর্গ করে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী পুজো। বিশেষত যারা জীবনে বিভিন্ন সমস্যার সমাধান চান বা কালী মাতার আশীর্বাদ পেতে চান, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রটন্তী কালী পুজোর পৌরাণিক আর একটি কাহিনী আছে। রটন্তী কালী পুজোর মূল ভিত্তি হলো দেবী কালীকে শক্তি ও সংহারক রূপে আরাধনা করা। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী কালী শুম্ভ নিশুম্ভ
রক্তবীজের প্রভৃতি অসুরদের বধ করে দেবতাদের এবং পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করেন। এই পুজোর দেবীকে রটন্তী রূপে পুজো করা হয়। রটন্তী শব্দের অর্থ হলো প্রচার বা প্রচারণা। বিশ্বাস করা হয় যে এই পুজোর মাধ্যমে দেবীর মহিমা ও শক্তি সর্বত্র প্রসারিত হয়। দেবীর এই রূপ মানুষের জীবনে সব অশুভ শক্তি ও বাধা দূর করে এবং সৌভাগ্য, সমৃদ্ধি ও শান্তি প্রদান করে। এবার যে বিষয় বলবো, রটন্তী কালী পুজোর গুণাগুণ ও উপকারিতা। পুজোরও কিছু গুণাগুণ আছে, উপকারিতা আছে। অশুভ শক্তি নাশ করে। এই পুজো অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি এবং জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করে। শত্রু নাশ করে। শত্রু বা বিরোধীদের পরাজিত করতে এই পূজা অত্যন্ত কার্যকর। তাই তো এই পুজোর অমাবস্যার দিন এই পুজোয় আমার কাছে বহু বহু লোক আসে শত্রুকে দমন করার জন্য। আর্থিক সমৃদ্ধি, দেবীর পুজো করার ফলে আর্থিক দিক মজবুত হয় এবং দরিদ্রতা দূর হয়। স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা কি? রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে এবং সুস্থতার জন্য এই পুজো ফলদায়ী। পরিবারের শান্তি। এই পুজোতে পরিবারের শান্তি, পারিবারিক অশান্তি দূর হয় এবং সম্পর্ক ভালো থাকে। এবার যেটা বলবো সেটা হলো আধ্যাত্মিক উন্নতি। এটা সবার দরকার। আত্মিক উন্নতি ও মোক্ষ লাভে এই পূজা সহায়তা করে। আত্মিক উন্নতি ও মোক্ষ লাভে এই পুজো সহায়তা করে। যেমন রটন্তী কালী পুজোর বিধি ও নিয়ম। পূজার উপকরণ কি কি লাগে পুজোতে? প্রদীপ, ধূপ, চন্দন, লাল ফুল, বিশেষত জবা ফুল, ফল, মূল, মিষ্টি এবং পান, এটা কিন্তু লাগে। দেবীকে লাল বা কালো কাপড় দিয়ে আচ্ছাদিত করা হয়। বুঝতে পারলে? দেবীকে লাল বা কালো কাপড় দিয়ে আচ্ছাদিত করা হয়। পুজোর সময় মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন মধ্যরাতে দেবী কালীর পুজো করা হয়। বুঝতে পারলে? এবার মন্ত্র জপ, এটা কিন্তু খুব ভাইটাল। অনেকে ভয় পায় না, কিচ্ছু না। দেবীর মন্ত্র আমি তোমাকে বলে দিচ্ছি। ওম ক্রিং কালিকায় নমঃ, জয় মহাকালী, জয় রটন্তী কালিকায়। প্রতিদিন এই মন্ত্র জপ করলে দেবী আশীর্বাদ প্রদান করেন। এবার বিশেষ খাবার নিবেদন। দেবীকে মিষ্টি, নারকেল, খিচুড়ি এবং ফল নিবেদন করা যায়। তন্ত্র পূজা, এটা একটা ভাইটাল। কিছু ভক্ত বিশেষ তন্ত্র মন্ত্রের মাধ্যমে দেবীর পূজা করেন, যা অত্যন্ত শক্তিশালী। ইয়েস, আমরা যারা তান্ত্রিকরা এই তন্ত্র পুজোয় বা তন্ত্র শক্তি জাগ্রত করার জন্য পুজোটা দুর্দান্ত ফল দেয়। রটন্তী কালী পুজোয় দোষ গুণ যদি ভুলভাবে করা হয়, মানে দোষ যদি ভুল করো এই পুজোয়, যদি পুজোর নিয়ম সঠিকভাবে পালন না করা হয়, তবে এর ফল নষ্ট হতে পারে, ফল পাবে না। মানে অসততা বা নিষ্ঠার অভাব থাকলে দেবীর ক্রোধ সৃষ্টি হতে পারে। অভিশাপ মুক্তি বা শত্রু নাশের পূজা করলে সতর্ক থাকতে হবে। ভুলভাবে করলে বিপরীত ফল হতে পারে। এর গুণ কি আছে? গুণ আছে সঠিক নিয়মে এবং নিষ্ঠা ভরে পুজো করলে দেবী কালী অত্যন্ত সন্তুষ্ট হন, অত্যন্ত সন্তুষ্ট হন। এর মাধ্যমে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং পূর্ণতা লাভ হয়। বুঝলে? সমস্ত ডিটেলসে আমি বলে দিলাম। কোন কাজ করলে বা কোন কাজ করলে ভালো ফল পাবেন। পুজোর দিন ব্রত পালন করুন, নিরামিষ খাবার গ্রহণ করুন এবং দিনভর দেবীর নাম জপ করুন, তাতে ভালো ফল পাওয়া যাবে। মন্ত্র জপের নিয়ম মেনে চলুন। কমপক্ষে 108 বার মন্ত্র জপ করতে হবে, কমপক্ষে, মিনিমাম। তুলসী ও নিম পাতার ব্যবহার
করতে হবে। পুজোর দিন বাড়ি পরিষ্কার করতে তুলসী ও নিম পাতার জল ব্যবহার করুন, দারুণ ফল দেবে, দারুণ ফল, রেজাল্ট 100% পাবেন। গরিবদের সাহায্য করুন, সব থেকে ভালো ফল পাওয়া যায় গরিবদের সাহায্য করলে। পুজোর দিনে দান বা সেবা করলে দেবীর আশীর্বাদ প্রদান করেন, দেবী আশীর্বাদ প্রদান করেন। তন্ত্রশাস্ত্রের জ্ঞানীদের সাহায্য নিন, তন্ত্রশাস্ত্রের জ্ঞানীদের সাহায্য নিন। তন্ত্র মন্ত্র জানলে নিজে করুন, না জানলে বিশেষজ্ঞ পুরোহিতের সাহায্য নিন, ভুল করবেন না। রক্ত বা কালো জবা ফুল নিবেদন করুন, এটি দেবীকে সন্তুষ্ট করে, দেবীকে সন্তুষ্ট করে। আমি এবার তোমাকে যেটা বলবো যে কাদের জন্য বিশেষ উপকারী, যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা আছে তাদের জন্য এই পূজা বিশেষ উপকারী। শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা, তাদের জন্য এই পুজো বিশেষ উপকারী। যাদের দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে তাদের জন্য এই পুজো বিশেষ উপকারী। আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি চান যারা, তাদের জন্য এই পুজো বিশেষ উপকারী। আর যেটা বলবো সেটা হলো শেষ সারসংক্ষেপে কিছু কথা আমি তোমাদের জানিয়ে দিই। রটন্তী কালী পুজো হলো দেবীর আশীর্বাদ লাভের একটি বিশেষ উপায়, যা জীবনের সমস্ত বাধা দূর করে পূজার নিয়ম মেনে চললে দেবী কালীর সমস্ত শত্রু, রোগ এবং দুঃখ নাশ করে। যে কোনো তন্ত্র বা মন্ত্র প্রয়োগের আগে অভিজ্ঞ পুরোহিতের সাহায্য নেওয়া ভালো। নিয়মিত দেবীর পুজো ও উপাসনা করলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায়। তোমাদের যাদের মনে হয়েছে যে আমরা নতুন কিছু জানতে পারলাম, নতুনভাবে কিছু শিখতে পারলাম, তারা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে এবং আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।